সিঁদুরটা দিয়েছো তুমি, ব্যাস ওখানেই সব লেনদেন দেওয়া নেওয়া শেষ, তাই তো? তারপর থেকে সব দিয়েছি আমি। অস্বীকার করব না যে পয়সার দিক থেকে কোনোদিনও তোমাকে সাহায্য করেছি, করিনি, হয়তো কোনোদিন করতে পারবো কিনা জানি না। তবে একটা কথা বলবো, যে কি কি দিয়েছি আমি সেটা যদি আমাকে প্রশ্ন করা হয়, তাহলে সেই প্রশ্নটা আমার আগে নিজেকে জিজ্ঞাসা করো। প্রথম যেদিন এলাম তোমার ঘরে, সেদিন তুমি আমায় বললে নতুন ঘর, নতুন সব, নতুন করে শুরু করো। তারপর থেকে প্রতিটা সকাল নতুন, প্রতিটা রাত নতুন, তোমার মায়ের বলা প্রতিটা অপমান নতুন, বিছানায় পাতা চাদরটাও নতুন। কিন্তু কখনো জিজ্ঞাসা করনি তো কি কি ছেড়েছি আমি? কিন্তু পুরনো প্রিয় জিনিসগুলোকে ছেড়েছি আমি। জানতে চাওনি সেদিন কি কি ছেড়েছি আমি, কি কি ছেড়ে এলাম আমি। আমি বলি, কি কি ছেড়ে এলাম আমি। জীবনে 22টা বছর ছেড়েছি আমি, যার 12টা শৈশব ছেড়ে এসেছি। আর বাকিটা এটা বুঝে বড় হয়েছি যে তোমার ওপর একদিন অন্য কেউ অধিকার অর্জন করবে। তুমি একদিন বাবা মা নিজের প্রিয়রে অন্যের বাসায় চলে যাবে। আর ছেড়েছি বাবার যত্ন, ছেড়েছি সন্ধ্যায় মায়ের হাতের মাখা মুড়ি, শীতের রাতের বৃষ্টি, মা বললে বাবার প্রোটেকশন, বোনের সাথে খুনসুটি, বন্ধুদের সাথে আড্ডা, একসাথে স্কুল, প্রাইভেট কলেজ থেকে বাড়ি ফেরা। আরও কত কি ছেড়েছি আমি। না না, যা ছেড়েছি তা কখনো ফেরে না। হারানো বিকেল ফেরে না, নারীর শৈশব ফেরে না, কুমারীর কৌতূহলও ফেরে না, বসন্তের শিহরণ ফেলে না, মায়ের কোলে ঘুমানো আর ফিরে আসে না। শুধু ফিরে আসে তোলপাড় করা হৃদয়ের ফিরে আসার ডাক। হাহা করে যে বুকের ভেতরটা কাঁদে, যেটা মুখে প্রকাশ করতে পারি না, সেই সব কষ্টগুলো বারবার ফিরে আসে। এত কিছু ছেড়ে আমাকে আবার সমস্ত কিছু নতুন করে শুরু করতে হলো। কত সহজেই বলা যায় যে তোমাকে অ্যাডজাস্ট করতে হবে। একটা মানুষ 4টে মানুষের হয়ে পরিবর্তন হয়, কিন্তু কখনো 4টে মানুষ একটা মানুষের হয়ে পরিবর্তন হতে পারে না। যখন তুমি বলো তোমাকে অ্যাডজাস্ট করতে হবে, তখন তুমি বোঝো না এটা আমার জন্য কতটা কঠিন। তাও আমাকে একা ফাইট করতে হয়। প্রথম দিনই বলেছিলে এই সংসার তোমার, কিন্তু সত্যি বলো তো, এখানে কি এখনো আমার নিজের কিছু আছে? এখনো পর্যন্ত বুঝে উঠতে পারি না। আগে মায়ের কাছে সবই আমার ছিল, মায়ের শাড়ি আমার ছিল, মায়ের রান্নাঘরে আমার পছন্দের রান্না ছিল, বাবার রান্না খাবারে বোনের ভাগ ছিল, কিন্তু তাতেও তো আমার ছিল। মায়ের হাতের রান্না ছিল, অসুস্থতাতেও মায়ের হাতের খাইয়ে দেওয়া ছিল। আর এখানে অসুস্থতেও নিজেকে রান্না করতে হয়। মায়ের কাছে সব জিনিসের ভাগ ছিল বোনের, কিন্তু তবুও যেটুকু ছিল আমার ছিল। এখন তুমি বললে যেটুকু এখানে তুমি তোমার করে নাও। বেশ, তোমার কথাই হোক, সব নিজের করে নিলাম। তোমার মাকে মা করে নিলাম, তোমার বাবাকে বাবা করে নিলাম, তোমার ঘরকে আপন করে নিজের করে নিলাম, তোমার নামের পদবীখানাও নিজের করে নিলাম, রাত দুপুরের আবদার নিজের করে নিলাম, সবাইকে খাইয়ে খেতে বসা নিজের করে নিলাম। মায়ের কাছে গেলে মা এখনও বলে, আয় না দুমুঠো ভাত খাইয়ে দিই, আয় না তোর চুলটা একটু সুন্দর করে বেঁধে দিই, আর তুই বল তুই কি খাবি, তোর পছন্দের মতন রান্না হবে, আজ একটু ঘুমো না, ও বাড়িতে উঠিস তো তাড়াতাড়ি। এসব শুনে ভাবি আর মাকে বলি, মা ও বাড়িটা কি সত্যিই আমার?
ওখানে হয়তো আমি কারোর স্ত্রী, কারোর মা, কিন্তু কারোর মেয়ে তো নয় মা। এখন মা আমি তোমার মেয়ে, ঠিক আগে যেমন ছিলাম এখনও তেমন। তাই এখনও যখন বাড়ি ফিরি জানো মা, মনে হয় এটা আমার বাড়ি আর ওটা আমার শ্বশুর বাড়ি।